বন্ধুরা, বায়োলজি ক্লাসরুমে সবাইকে স্বাগত। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম ফাইলেরিয়া রোগ নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গোঁদকৃমির জীবনচক্র, সেটা নিয়ে আমরা আলোচনা আসবো। দেখো, এই যে গোঁদকৃমি, সেই গোঁদকৃমির বিজ্ঞানসম্মত নাম কি? না, গোঁদকৃমির বিজ্ঞানসম্মত নাম হচ্ছে উচেরেরিয়া ব্র্যাঙ্কোপ্টি। উচেরেরিয়া ব্র্যাঙ্কোপ্টি, BANCROFTI, ব্র্যাঙ্কোপ্টি। এই যে উচেরিয়া ব্র্যাঙ্কোপ্টি বা গোঁদকৃমি, এটির জীবনচক্র পড়ছে। আমরা দেখব যে উচেরিয়া ব্র্যাঙ্কোপ্টি, এই যে গোঁদকৃমি রয়েছে বা এই যে পরজীবীটি রয়েছে, এই পরজীবীটি তার জীবনচক্র সম্পন্ন করার জন্য দুটি পোষকের প্রয়োজন বোধ করে। অর্থাৎ দুটি পোষকের দেহে উচেরিয়া ব্র্যাঙ্কোপ্টি তাদের জীবনচক্র সম্পন্ন করে। এদের মধ্যে একটি হচ্ছে মুখ্য পোষক। সেই মুখ্য পোষক কোনটি? না, এদের মধ্যে যে মুখ্য পোষক, একটিকে আমরা বলছি মুখ্য পোষক, প্রাইমারি হোস্ট। এদের মুখ্য পোষক হচ্ছে মানুষ। আর এর গৌণ পোষক কোনটি? না, গৌণ পোষক হচ্ছে কিউলেক্স মশকি, অর্থাৎ স্ত্রী কিউলেক্স মশা হচ্ছে এদের গৌণ পোষক। ঠিক আছে, এই যে উচেরিয়া ব্র্যাঙ্কোপ্টি মানুষের দেহে তার জীবনচক্রের যে দশাটা সম্পন্ন করে বা জীবনচক্রের যে অংশ সম্পন্ন করে তাকে আমরা বলছি মনুষ্য চক্র। আর উচেরিয়া ব্র্যাঙ্কোপ্টি কিউলেক্স মশকির দেহে তার জীবনচক্রে যে দশাটা সম্পন্ন করে সেটাকে আমরা বলছি মশকি চক্র। তাহলে আমরা গোঁদকৃমির জীবনচক্রটা বা উচেরিয়া ব্র্যাঙ্কোপ্টির জীবনচক্রটা দুটো পোষকের মধ্যে দুটো ধাপে দেখছি। একটা হচ্ছে মানুষের দেহে মনুষ্য চক্র হিসাবে, একটা হচ্ছে কিউলেক্স মশকের দেহে মশকি চক্র হিসাবে। আমরা প্রথমে চলে আসছি যে এই যে উচেরিয়া ব্র্যাঙ্কোপ্টি তার যেটা মনুষ্য চক্র, সেটা আমরা প্রথমে চলে আসি। অর্থাৎ আমরা প্রথমে আসছি মনুষ্য চক্র, অর্থাৎ মানুষের দেহে যে চক্র সম্পন্ন সেটা হচ্ছে মনুষ্য চক্র। দেখা গেছে যে এই যে উচেরিয়া ব্র্যাঙ্কোপ্টির যে দশাটি আমাদের মানুষকে সংক্রমণ করে বা উচেরিয়া দশার মানুষের ক্ষেত্রে সংক্রমক দশাটি কি? তো সংক্রমক দশাটি হচ্ছে মাইক্রোফাইলেরি। মাইক্রোফাইলেরি, এই মাইক্রোফাইলেরি দশাটা হচ্ছে মানুষের ক্ষেত্রে সংক্রমক দশা। আমরা প্রথমে মনুষ্য চক্রে চলে আসছি। ঠিক আছে, ধরো এটি হচ্ছে একজন সুস্থ স্বাভাবিক মানুষ। এটি হচ্ছে কিউলেক্স মশকি, যেটি কিনা মাইক্রোফাইলেরিয়া বহন করছে। অর্থাৎ এটি হচ্ছে মাইক্রোফাইলেরিয়া বহনকারী কিউলেক্স মশকি। এটি হচ্ছে আমরা বলছি এটি হচ্ছে একজন সুস্থ মানুষ। ঠিক আছে, এই মাইক্রোফাইলেরি বহনকারী কিউলেক্স মশকি যখন এই সুস্থ ব্যক্তির ত্বকে প্রোবসিস দিয়ে বিদ্ধ করবে, এই যে প্রোবসিস দিয়ে চামড়াটাকে বিদ্ধ করবে, তখন কি হবে? না, তখন এই ত্বকের যে ক্ষতস্থান সেখানে অসংখ্য চলে আসবে, অসংখ্য যেটা চলে আসবে দশা, সেটা হচ্ছে মাইক্রোফাইলেরি চলে আসবে। অসংখ্য মাইক্রোফাইলেরি এরকম ত্বকের ক্ষতস্থানে চলে আসলো, ব্যাস কিউলেক্স মশকি উড়ে চলে গেল। এই যে মাইক্রোফাইলেরি যারা ত্বকের ক্ষতস্থানে চলে এসছে, তারা কিন্তু সরাসরি রক্তে মেশে না, তারা কিন্তু রক্তে বাহিরে যাচ্ছে না। তারা কি করছে? না, এখানে এই যে এটি রয়েছে, এটাকে আমরা বলছি
লসিকা বাহ। এই যে মাইক্রোফাইলেরি এরা কি করছে না লসিকা বাহের মধ্যে প্রবেশ করছে। ত্বকের ক্ষতস্থান থেকে প্রবেশ করলো লসিকা বাহের মধ্যে। লসিকা বাহের মধ্যে কি থাকে? লসিকা। সেই লসিকা প্রবাহের মাধ্যমে ওরা কি হবে, দেহের বিভিন্ন অংশে যে লসিকা গ্রন্থি আছে সেখানে পৌঁছে যাচ্ছে। তাহলে আমি ধরে নিচ্ছি এটা একটা লসিকা গ্রন্থি। এটা বলছি এটা হচ্ছে আমাদের একটি লসিকা গ্রন্থি। এটি হচ্ছে লসিকা গ্রন্থি। এই মাইক্রোফাইলারি কি হলো না লসিকা গ্রন্থির মধ্যে চলে আসলো লসিকা প্রবাহের মাধ্যমে বা লসিকার মাধ্যমে প্রবাহিত হয়ে। এবার যখন লসিকা গ্রন্থিতে পৌঁছাচ্ছে, লসিকা গ্রন্থিতে পৌঁছানোর 10 থেকে 18 মাসের মধ্যে এবার কি হবে না 10 থেকে 18 মাসের মধ্যে এই যে মাইক্রোফাইলারি তারা পরিণত হবে পূর্ণাঙ্গ পুরুষ এবং স্ত্রীতে। তো আমি সাপোজ দেখাচ্ছি পূর্ণাঙ্গ পুরুষটি হচ্ছে আমি নীল রঙে দেখাচ্ছি, পূর্ণাঙ্গ পুরুষে পরিণত হলো। আর আমি সবুজ দেখাচ্ছি পূর্ণাঙ্গ স্ত্রীতে পরিণত হলো। অর্থাৎ এটা আমি দেখাচ্ছি পুরুষ, এটা হচ্ছে স্ত্রীতে পরিণত হলো। রয়েছে কোথায়? লসিকা গ্রন্থিতে। এই লসিকা গ্রন্থিতে যখন এরা থাকছে পূর্ণাঙ্গ পুরুষ এবং স্ত্রীতে পরিণত হয়েছে, তখন এদের মধ্যে মিলন হবে। এই পুরুষ এবং স্ত্রী এদের দুজনের মধ্যে মিলন হচ্ছে। যখনই মিলন হচ্ছে তখন কি হবে না এই স্ত্রীর দেহে উৎপন্ন হবে ভ্রূণ। ঠিক আছে, এবং সেই ভ্রূণটা পরিণত হবে। ভ্রূণ পরিণত হওয়ার পর কি হবে না এই স্ত্রীর দেহ থেকে অসংখ্য মাইক্রোফাইলারি নির্গত হবে। সেই মাইক্রোফাইলারি এবারে চলে আসবে কোথায় না মাইক্রোফাইলারি নির্গত হলো। সেই মাইক্রোফাইলারি গুলো কি করছে না এটা হচ্ছে প্রধান লসিকা বাহ। প্রধান লসিকা বাহে চলে আসলো, সেখান থেকে চলে আসছে প্রধান লসিকা বাহ, সেখান থেকে চলে আসছে দক্ষিণ লসিকা বাহ। দক্ষিণ লসিকা বাহ থেকে বক্ষনালীর মাধ্যমে বাহিত হয়ে এরা প্রবেশ করবে কোথায়? এরা প্রবেশ করবে শিরা রক্তে প্রবেশ করবে। এই শিরাতে প্রবেশ করার পর কি করবে না শিরাতে প্রবেশ করার পর এরা সিস্টেমিক সংবহন ফুসফুসীয় সংবহন এবং সিস্টেমিক সংবহনের মাধ্যমে শিরাতে প্রবেশ করলো। শিরাতে প্রবেশ করার পর এরা সিস্টেমিক সংবহন এবং ফুসফুসীয় সংবহন। প্রথমে হচ্ছে ফুসফুসীয় সংবহন, তারপরে সিস্টেমিক সংবহন। ফুসফুসীয় সংবহন ও সিস্টেমিক সংবহনের মাধ্যমে ওরা বিভিন্ন রক্তবাহে ছড়িয়ে পড়বে। ঠিক আছে, এবার কি হয় না এই যে রক্তবাহে ছড়িয়ে পড়ছে এই যে মাইক্রোফাইলারি যেটা ছড়িয়ে পড়লো, সেই কি হয় না মাইক্রোফাইলারি যেগুলো ছড়িয়ে পড়লো লার্ভা মাইক্রোফাইলারি, তারা দেখা যায় যে দিনের বেলায় ওরা দেহের গভীরে যে সমস্ত রক্তবাহগুলো রয়েছে সেখানে অবস্থান করে। যখন রাত্রেবেলা হয় তারা কি হয় না দেহে পরিদৃষ্ট যে সমস্ত রক্তবাহ রয়েছে, বিশেষ করে ত্বক সংলগ্ন যে সমস্ত রক্তবাহ রয়েছে তারা সেখানে এসে হাজির হয়ে যায়। ঠিক আছে, ত্বক সংলগ্ন যে রক্তবাহ রয়েছে সেখানে হাজির হয়ে গেল। এরপরে শুরু হচ্ছে, এটা গেল আমাদের মনুষ্য চক্র। এরপর শুরু হচ্ছে আমাদের যে চক্রটা, সেটাকে আমরা বলছি
যে সেটা হচ্ছে আমাদের মশকি চক্র। ঠিক আছে, সেটা কিরকম হচ্ছে না, মাইক্রোফাইলারি যেটা, সেই মাইক্রোফাইলারি ত্বক সংলগ্ন যে সমস্ত রক্তবাহ রয়েছে সেখানে চলে এসছে। রাত্রেবেলা যখন এই কিউলেক্স মশকি রক্ত পান করছে, তখন এই রক্তের মাধ্যমে এই মাইক্রোফাইলারিগুলো এসে হাজির হবে মশকির পাকস্থলী কিংবা ক্রপে, পাকস্থলী বা ক্রপে এসে হাজির হয়ে যাচ্ছে। যখন এই মাইক্রোফাইলারিগুলি এই পাকস্থলীতে বা ক্রপে এসে পৌঁছাচ্ছে, সে পাকস্থলীতে কি করছে না, পাকস্থলী পৌঁছানোর পর সে আবরণটাকে ত্যাগ করছে। আবরণ ত্যাগ করে এই বক্ষ যে পেশি, সেই বক্ষ পেশির এই আবরণ ত্যাগ করে এই যে পাকস্থলীর যে পেশি, সেই পাকস্থলীর পেশি ভেদ করে ও চলে আসছে বক্ষ পেশিতে। এই যে এখানে বক্ষ পেশিতে এসে পৌঁছালো, পৌঁছানোর পরে আকৃতিটা অনেকটা এরকম স্পিন্ডল শেপ, মাকু আকৃতির হয়ে যাবে। তখন এটাকে বলা হবে প্রথম দশার লার্ভা। প্রথম দশার লার্ভা এটা হলো এখানে পৌঁছানোর দুদিনের মধ্যে। এবারে বক্ষপেশিতে পৌঁছে গেছে। এই বক্ষপেশিতে পৌঁছানোর 3 থেকে 7 দিনের মধ্যে কি হবে না, এরা আবার খোলস ত্যাগ করবে। 3 থেকে 7 দিনের মধ্যে আবার খোলস ত্যাগ করলো বা আবরণ ত্যাগ করলো। আবরণ ত্যাগ করে এরা পরিণত হচ্ছে কিসে না, এরা পরিণত হচ্ছে দ্বিতীয় দশার লার্ভাতে। ঠিক আছে, আবার কি হচ্ছে না, আবার 10 থেকে 12 দিনের মধ্যে এই দ্বিতীয় দশার লার্ভা বৃদ্ধি পেয়ে তৈরি করবে তৃতীয় দশার লার্ভা। তৈরি হয়ে গেল তৃতীয় দশার লার্ভা। এই যে তৃতীয় দশার যেটা লার্ভা তৈরি হলো, সেটা হচ্ছে মাইক্রোফাইলারি, সেটি হচ্ছে সংক্রমক দশা। ও এখন রয়েছে কোথায়, বক্ষপেশিতে। সেই বক্ষপেশি থেকে এই লার্ভা কি করবে না, ধীরে ধীরে চলে আসবে এদের পূর্বশেষের আবরণেতে। এরপর যখন এই মশা এসে আবার কামড়াচ্ছে, তখন সেটা সুস্থ মানুষের দিয়ে আবার প্রবেশ করছে। তাহলে এটা গেল আমাদের উচেরিয়া ব্যাংক্রপ্টি বা গোদ কৃমির জীবনচক্র। বন্ধুরা, আমার চ্যানেল বায়োলজি ক্লাসরুম যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে সাবস্ক্রাইব করবে।